নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাকালা এর অর্থ মুদির দোকান। বাকালা এর অর্থ মুদির দোকান। আমরা বলি মুদি দোকান, আরবিতে বলতে হবে বাকালা। বাকালা তার মানে মুদি দোকান। বাকালা তার মানে মুদি দোকান। মাহাল এর অর্থ দোকান। মাহাল এর অর্থ দোকান। দোকান এর আরবি হলো মাহাল। দোকান এর আরবি হলো মাহাল। মাহাল তার মানে দোকান। সুক এর অর্থ বাজার। সুক এর অর্থ বাজার। আমরা বলি বাজার বা মার্কেট, আরবিতে বলতে হবে সুক। আমরা বলি বাজার বা মার্কেট, আরবিতে বলতে হবে সুক। সুক এর অর্থ বাজার বা মার্কেট। মাদ্রাসা এর অর্থ স্কুল। মাদ্রাসা এর অর্থ স্কুল। আমরা বলি স্কুল, আরবিতে বলতে হবে মাদ্রাসা। আমরা বলি স্কুল, আরবিতে বলতে হবে মাদ্রাসা। মাদ্রাসা তার মানে স্কুল। মাদ্রাসা তার মানে স্কুল। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। গোরফা এর অর্থ রুম বা কক্ষ। গোরফা এর অর্থ রুম বা কক্ষ। আমরা বলি রুম বা কক্ষ, আরবিতে বলতে হবে গোরফা। গোরফা এর অর্থ রুম। গোরফা এর অর্থ কক্ষ। রুম এর আরবি হলো গোরফা। রুম এর আরবি হলো গোরফা। বেদ এর অর্থ বাড়ি। বেদ এর অর্থ বাড়ি। আমরা বলি বাড়ি, আরবিতে বলতে হবে বেদ। অর্থাৎ আমরা যখন বলি বাড়ি কোথায়, আরবিতে বলতে হবে বেদ। বেদ এর অর্থ বাড়ি। বেদ এর অর্থ বাড়ি। মুমতাজ এর অর্থ চমৎকার। মুমতাজ এর অর্থ চমৎকার। চমৎকার এর আরবি হলো মুমতাজ। চমৎকার এর আরবি হলো মুমতাজ। মুমতাজ এর অর্থ চমৎকার বা সেই রকম বা আশ্চর্যজনক, এর আরবি হলো মুমতাজ। মুমতাজ এর অর্থ চমৎকার। তানি এর অর্থ অন্য। তানি এর অর্থ অন্য। অন্য বা অন্যটা, আরবিতে বলতে হবে তানি। অন্যটা এর আরবি হলো তানি। অন্যটা এর আরবি হলো তানি। তানি এর অর্থ অন্য বা অন্যটা। হাদিয়া এর অর্থ উপহার। হাদিয়া এর অর্থ উপহার। আমরা বলি উপহার, আরবিতে বলতে হবে হাদিয়া। আমরা বলি উপহার, আরবিতে বলতে হবে হাদিয়া। হাদিয়া তার মানে উপহার। হাদিয়া তার মানে উপহার। তাইব এর অর্থ ঠিক আছে। তাইব এর অর্থ ঠিক আছে। তাইব এর অর্থ ঠিক আছে বা ওকে। তাইব এর অর্থ ঠিক আছে বা ওকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন।